নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে। অপরদিকে দক্ষিণ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে নতুন আলু উঠতে শুরু করেছে। এই নতুন আলুর বাজার দর আজ কী চলছে, পাশাপাশি পুরনো আলুর দাম আগামী দিনে বাড়বে কিনা, নতুন আলুর দাম কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, তা সব বিস্তারে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে গত দুদিন আগে আলুর বাজার দর, বিশেষ করে পুরনো আলুর দাম অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে পড়েছিল। গতকাল থেকে আলুর বাজার দরের পরিস্থিতির সামান্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী কয়েকদিন পর আলুর বাজার দর ফের ঘুরে দাঁড়াবে এই আশায় রাখছে। কারণ পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, ইউপি পাঞ্জাব থেকে সামান্য পরিমাণে নতুন আলু ঢুকছে, যে কারণে আলুর বাজার দর স্থিতিশীল কোনো কোনো স্থানে এবং কোনো কোনো স্থানে 10-20 টাকা বা 50 টাকা পর্যন্ত কম লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আলুর বাজার দরের ফের পরিবর্তন হবে, অর্থাৎ আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইউপি পাঞ্জাব থেকে আলু আসার পরিমাণটা কমলেই আলুর বাজার দর কিন্তু ঊর্ধ্বমুখী হবে। যেহেতু পুরনো আলু এখনও পর্যন্ত রয়েছে খুব সামান্য পরিমাণে, নতুন আলু ধীরে ধীরে উঠছে, তাই হাতে এখনও কিছুটা সময় রয়েছে। তবে কোল্ড স্টোরে গিয়ে দেখুন আপনার আলু ঠিক আছে কিনা, কবে আলু বার করে দেবে। ইতিমধ্যে যে সমস্ত কোল্ড স্টোরে সেট পজিশন চলে এসছে, আলু কিন্তু বার করে দেওয়া হচ্ছে এবং হিমঘর মালিকরা নতুন বছরের জন্য কোল্ড স্টোরে আলু মজুত করার পরিকল্পনা করছে। যেহেতু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে নতুন আলু উঠছে, তার পরিমাণ অনেকটাই কম এবং হিমঘরে এখনও পর্যন্ত যে পরিমাণ আলু রয়েছে তার চাহিদাও যথেষ্ট ভালো রয়েছে। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেও আলুর চাহিদা ভালো রয়েছে। তা সত্ত্বেও ইউপি পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গে নতুন আলু ঢুকছে বলে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর, অর্থাৎ নতুন আলুর বাজার দরটা কিছুটা হলেও নিম্নমুখী। তবে আগামী কয়েকদিন পর পৌষ পরব রয়েছে এবং বিভিন্ন এলাকাতে অনুষ্ঠান এবং উৎসবকে কেন্দ্র করে আলুর চাহিদা দেখা যাবে। পুরনো আলুর চাহিদাও কিন্তু অনেকটা সেই সময়ে বাড়বে। তাই বলা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আলুর বাজার দরের পরিবর্তন অবশ্যই ঘটবে। আলুর বাজার দর পুরনো এবং নতুন উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পাবে। তাই চাষি ভাইদের বলবো, আপনারা আলু বিক্রি করতে থাকুন নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এবং বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে আলু বিক্রি করুন। বর্তমান পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলু উঠছে, কিন্তু খুব সামান্য পরিমাণে যোগানের তুলনায় চাহিদা অনেকটা বেশি রয়েছে। তা সত্ত্বেও ইউপি পাঞ্জাব থেকে নতুন আলু আসাকে কেন্দ্র করে এই চাহিদার বর্তমানে দুদিন থেকে একটু স্থিতিশীল। এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম, অপরদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 550 টাকা থেকে 570 টাকা। হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে এক্সট্রা সুপার কোয়ালিটি 560 টাকা। বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে 190 টাকা থেকে 225 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা থেকে 410 টাকা। আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোঘাট ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড 190 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 400 টাকা থেকে 410 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 190 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। আলুর কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় কোয়ালিটি 400 টাকা থেকে 420 টাকা। আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 200 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা গড় কোয়ালিটি। বাঁকুড়ার সারেঙ্গা ইউনিট, যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 210 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 390 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। বর্তমান পরিস্থিতিতে আলুর যে কন্ডিশন বা আলুর কোয়ালিটি অনুযায়ী কিন্তু বন্ড নির্ভর করছে। কোনো কোনো এলাকাতে
প্রতি গাড়ি অর্থাৎ 200 প্যাকেট বন্ডের দাম 35,000 টাকাও পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী। এবং হাইয়েস্ট কোয়ালিটির যে বন্ডের দাম গড় মোকামগুলিতে 40 থেকে 45,000 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ডালা যে সমস্ত মোকাম রয়েছে বিশেষ করে হুগলি, বর্ধমান জেলার কিছু কিছু স্থান এবং উদয়নারায়ণপুর সংলগ্ন এলাকাতে বন্ডের দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 50,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি। ক্ষীরপাই ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা, রেডি আলুর দাম চলছে 420 টাকা গড় কোয়ালিটি। ঝাঁকড়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 200 টাকা, রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 400 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর যেখানে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি 200 টাকা, লো কোয়ালিটি 180 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করেছে 390 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। কাবলে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 230 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করেছে হাইয়েস্ট কোয়ালিটি 490 টাকা থেকে 520 টাকা, গড় কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 420 টাকা থেকে 430 টাকা। হুগলির পরশুরা ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করেছে গড় কোয়ালিটি 400 টাকা। হুগলির পান্ডুয়া ইউনিট বন্ডের দাম লক্ষ্য করেছে 200 টাকা থেকে 220 টাকা হাইয়েস্ট কোয়ালিটি, রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 530 টাকা। দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠছে, তার বাজার দর কী চলছে তুলে ধরছি। আজ কতুলপুরে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা থেকে 430 টাকা প্রতি 50 কেজি রেডি মাঠে চাষি ভাইদের জন্য। সোনামুখীতে নতুন আলুর দাম চলছে 400 টাকা থেকে 420 টাকা প্রতি 50 কেজি মাঠে চাষি ভাইদের জন্য। বর্ধমান জেলার জামালপুরে নতুন আলুর দাম চলছে পোকরা 450 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। আজ গলসি সংলগ্ন যে ভাষাপুর তাতে আলুর বাজার দর লক্ষ্য করা যাচ্ছে 390 টাকা থেকে 410 টাকা পর্যন্ত। বাঁকাদহতে নতুন আলুর দাম চলছে পোকরাজ বা হাইব্রিড মাঠে চাষি ভাইদের জন্য 420 টাকা থেকে 430 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য নতুন 430 টাকা থেকে 440 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি। বর্ধমান জেলার ঘুষকরা এবং শক্তিগড়ে নতুন আলুর দাম চলছে 450 টাকা হাইয়েস্ট কোয়ালিটি। এই পরিস্থিতিতে আলুর দাম কিছুটা হলেও নিম্নমুখী অবস্থায় বজায় রয়েছে, তবে আগামী 2 দিন পর থেকে আলুর দাম বেশ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠছে, তার বাজার দর কী চলছে তুলে ধরছি। ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 375 টাকা। ফালাকাটা কিষাণ মান্ডিতে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য রেডি 400 টাকা থেকে 450 টাকা পর্যন্ত। আলুর দাম লক্ষ্য করেছে জলপাইগুড়িতে মাঠে চাষি ভাইদের জন্য 375 টাকা। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহার জেলাতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে পোকরাজ বা হাইব্রিড প্রজাতির মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 375 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড লক্ষ্য করা আছে 420 টাকা থেকে 430 টাকা। এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে, আগামী 2 দিন পর থেকে আলুর বাজার দরের ব্যাপক পরিবর্তন ঘটবে। যেহেতু উৎসব রয়েছে, এই উৎসবকে কেন্দ্র করে আলুর একটা চাহিদা থাকে। আর যেটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।